Shomai Kolkata channel doesn't contain any violent, illegal or harmful content. The content provided by this channel meant for incident-oriented education only. পাট খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন পরেও অধরা অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বলেই জানা গেছে। তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলেই অভিযোগ। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। সরব হয়েছেন শিক্ষকরাও। এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন কংগ্রেস ও সিপিএম। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহে। অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। আমার বোন আরও আমার ভাতিজা আমার ছেলেরা সবাই স্নান করতে গেছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করেছে করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে, এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও ওরা এসে বলছে। তো আমরা যদি তড়ে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। পাটের জমিতে পড়েছিল? হ্যাঁ, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মশল্লা হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে। এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার বোন। এই তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না? কেন করছে না পুলিশ? আইন যদি উপযুক্তকে শাস্তি না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব, রাস্তা অবরোধ করব, না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব। কেন গ্রেপ্তার হচ্ছে না? সবই দেখেছেন, জানলে পরে নিজের স্বামীকে কে এগুলো করতে দিব? জানি না, তার জন্য তো এরকম। ওরা যে জানে তো একটু আমরা যদি কয়ে যেত আমার স্বামীকে হারা ছাড়তো কি কোনো কথা বলতো? তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গেছিল, তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে। এইটুকু থেকে কিছু শুনেছেন আপনি? না, আমি শুনিনি। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? এসেছিল। তো পুলিশ কি জানাচ্ছে, কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে? পুলিশ বললো তোমার স্বামীকে আমি কোনো বলতে পারবো না স্যার। আমার স্বামীকে যখন মারামারি করে ওরাই মেরে কোনটা ভাগালছে, কোনো খোঁজ খবর পাইনি।